এই তোমরা হয়তো অনেকে ভাবছো যে রং খেলা তো অনেক দিন হয়ে গেল, কিন্তু ভিডিও কেন এত দিনে তুমি ছাড়ছো? অনেকের ধারণা, অনেকের প্রশ্ন। তো যাই হোক, আমি অনেক ব্যস্ততার কারণে ছাড়তে পারিনি ভিডিওটা। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, তোমরা প্রথম দিনের ভিডিওটি দেখেছো অবশ্যই, যে কিভাবে আমার কেটেছে। এটা হচ্ছে সেকেন্ড দিন, মানে রং খেলার সেকেন্ড দিন। হ্যাঁ, প্রথমেই আমরা বেরিয়ে গেছি দুপুরবেলার দিকে। প্রত্যেক বছরই সবাই বলে যে এখানে কলেজ ঘাটে, মানে বহরমপুর কলেজ ঘাট, মানে খুব সুন্দর রং খেলা হয়। তো এই ফার্স্ট টাইম দেখলাম, সত্যি এত ভিড় এত ভিড়, আমি তো দেখতে পাচ্ছি না, তার জন্য থামের উপরে দাঁড়িয়ে আর কি দেখছি রং খেলাটা। আর এত লোক, কাকে কি দেখবো? এমনিতেই তো ভিড়ের মধ্যে কাউকে চেনা যাচ্ছে না, এমনি রং মেখেছে। আর রাস্তাতে এত জ্যাম, গাড়ি ঘোড়া নিয়ে আসাই যাচ্ছে না, এত পরিমাণে, মানে মনে হচ্ছে রং খেলা যেন এখানেই হচ্ছে আর কোনো জায়গায় হচ্ছে না, এরকম একটা ব্যাপার। যারা গেছো তারা অবশ্যই জানো, কারা কারা গেছো আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা দেখে নাও আর কেমন নাচ হচ্ছে, সত্যি না গেলে বুঝতে পারতাম না। আমাদের বাড়ির কাছে, কিন্তু কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত। এত পরিমাণের লোক, মনে হচ্ছে যে কোন দিকে ছেড়ে কোন দিকে ভিডিও করব যে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, ওখানটা অনেকক্ষণ থাকার পরে নাচানাচি করেছিলাম, মানে বলছি না, পা দাঁড়াচ্ছে না, মানে গান শুনে নাচ করতে মানে ইচ্ছে করবে তোমাদেরও আর কি। তো তারপরে বাড়ি চলে আসলাম। তো কাকিদের বাড়িতে নেমন্তন্ন ছিল খাওয়া দাওয়ার আর কি। তো এখানটায় খাওয়া দাওয়া করছিল সবাই মিলে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেন সবাইকে পায়ে আবির দিয়ে তারপরে প্রণাম করে নিলাম। তোমাদের দাদা ভাইকে দেখেছো কি অবস্থা করেছে, কারণ পাড়ার ছেলেপিলে মিলে কেমন রং মাখা মাখিয়েছে। তো যাই হোক, তোমরা তো দেখেছো। আর এদিকে জামাইবাবু কিছুতেই রং মাখবে না আর কি, বলছে রং দিও না, আমাকে আবির দিও। আমি বলছি যে রঙের দিনে রং মাখবে না তো কি মাখবে, তাই আমরা জোর করছি। আর এখানটায় দেখো জামাইবাবুকে কি করছে সব শালি মিলে, আর এখানেও চুপ করে বসে আছে। গ্রামগঞ্জে কিন্তু এইভাবে রং খেলা হয়। আর আমাদের দেখো দুই বোন মিলে কেমন জোর জবরদস্তি রং মাখামাখি, এগুলো না খুব মজা, বছরে একবার আসে, হই হুল্লোড় করে কাটায়। চলো তোমরা দেখো কিভাবে রং মাখাচ্ছি দিদিকে। না না, নীল রংটা দে। হ্যাঁ দে। এত রং মাখা মাখিয়েছে, ওর মুখের অবস্থা দেখো, হুনুর মতো লাগছে। দেখে তো আমরা খুব হাসছিলাম। আর এদিকে ভাই রং মাখবে না বলে দরজা বন্ধ করে দিয়েছে। আর দুটো জামাই মিলে ওকে চেষ্টা করছে মানে বের করার, যে যাতে রং মাখাতেই হবে। আর আমরাও পিছনে আছি, সবাই মিলে আছে। আর ওই বাড়ি থেকে ভাই চলে এসেছে। আর এখানে দেখো ও রং মাখবে না, নীল রং। তো বলছে না, আমাকে নীল রং মাখাও না, আমাকে আবির দাও। তাই কখনো কি কেউ হয়? জোর মানে যারা রং মাখতে চাইবে না তাদেরকেই বেশি করে রং মাখানো উচিত। আর এই দেখো জোর জবরদস্তি যাই হোক খুললো গেটটা, আর জোর করে বের করা হলো ওকে। আর দেখো বলছে যে তুমি এতক্ষণ দরজা বন্ধ করে রেখেছিলে, আর তোমাকে কি এমনি আবির দিব? তাই কখনো হয়? আর এই দেখো জোর জবরদস্তি করে সবাই মিলে ধরেছে ওকে একদম। আর এদিকে রং মাখানোর চেষ্টা চলছে। তো যাই হোক, ভালোই রং মাখিয়েছিল, নীল রং। তোমরা দেখো বন্ধুরা আর কি অবস্থা করেছে। আর নীল রং সত্যি কথা বলতে না উঠতে চায় না, লাল রংটা উঠে যায়, কিন্তু নীল রংটা না উঠতে চায় না। আর ওকে ভালোই রং মাখিয়েছে। আমরা তো ভীষণ হাসছি। আর বলছে তুমি এতক্ষণ বেরোচ্ছিলে না। আর তোমাদের দাদা ভাই এমনই, মানে ও ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাকে রং মাখাচ্ছে, দেখো ওই দেখো। তো আমি বলছি যে অন্য জনকে মাখাও তুমি রং, তুমি আমাকে কেন? আর ও ধরে ধরে সে আমাকেই মাখাচ্ছে। তো যাই হোক, খুব ওখানে হাসলাম, আমি মারছিলাম ওকে। আর এখানে দেখো ঋতু ওর জামাইবাবুকে কি করছে। তো রং খেলাটা আমাদের এইভাবেই কাটলো। তো তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই তোমরা জানাও। আর নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিও পরপর আসছে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।